আমরা কোথায় পয়সা খরচ করে তাকে টাকা ছাড়া মানুষ নাই সেটা কিসের আলেম তারা ওইভাবে বলতে হবে টাকা ছাড়া মানুষ নাই সকালবেলা টাকা দেখতে দিব না যদি এখানে এইবার পাবনা নাকি এক পাও যাইতে দিব না কম দেওয়া যায় আমি দেখুন আমার কথা শোনেন না 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 আমার কথাকে শুনতে হবে আমার কথা শুনতে হবে আমার কথা শোনাই লাগবে তোমাদের আমার কথা শোনাই লাগবে তোমরা গরু হিসেবে আমার কিনে নিয়ে শুনি না ভাই না বলতে দেন আমার বলতে দেন এই যে রৌফ ভাই বলিছে না টাকা ছাড়া বক্তা আসেনি এটা বক্তাদের একটা দুর্নাম আমি টাকা নিয়ে আসিনি কথা ভুল কথা আমি টাকা না না রাখেন বহুত আশা নিয়ে নায়েবপুর কারণে নায়েবপুর একটা ঐতিহাসিক জায়গা আর একটা জিনিস মনে রেখেন সেটা হলো আমি একটা দলকে সাপোর্ট করি কোন দল দরকার নাই তবে ওই দলটার ভিতরে সবচেয়ে আনুগত্য সবচেয়ে বেশি আনুগত্য ছাড়া দল টিকাই রাখা যায় না সেই আনুগত্যের একটাই মাত্র দল সেটা একটা ইসলামী দল বুঝে নিয়ে সেই দলের নেতা কর্মীরা এখানে উপস্থিত আমাকে যদি বলে যে রাত 12টা পর্যন্ত এখানে বসে থাকতে হবে আমার এখান থেকে নড়িয়ে যাবার সুযোগ নাই কারণ আমরা নেতার আনুগত্য করে চলি কথা বলে ঠিক না ঠিক আপনাদের কোনো দাবি থাকলে দাবিটা যদি নেতাদের মাধ্যমে আসতো খোদার কসম কিছুই হতো না ওই দেখেন আমি আগেই বলেছিলাম মজ্জেন আমাদের শত্রু বন্ধুগণ এখন আমি আর কয়টা পয়েন্ট বাকি আছে একটা পয়েন্ট বাকি আছে 6 নম্বরটা বাকি আছে 5 নম্বর হলো জামাতবদ্ধ হওয়া কি বদ্ধ হওয়া এ মুসলমান কি বদ্ধ হওয়া খালি কোরআনের দাবি কি বদ্ধ হতে হবে যদি আমরা জামাতবদ্ধ থাকতে পারি কোরআনের ছায়া তলে এনায়েতপুর মানুষের বলে গেলাম আগামী সংসদ হবে কোরআনের সংসদ ও বেলকুচির এনায়েতপুরের মানুষের সাদা কাগজে লিখে রাখো গোটা দেশ সফর করে আমি গতকাল সফর করেছি দিনাজপুর এখানে মাঝখানে বিরতি দিলাম ঢাকার উদ্দেশ্যে রওনা হব গোটা বাংলাদেশ সফর করে আমার মেমোরিতে যা আছে যদি আমরা ঐক্য থাকতে পারি আগামী দেশ হবে টুপিওয়ালাদের দেশ আগামী সংসদ হবে টুপিওয়ালাদের সংসদ আগামী গণভবন হবে টুপিওয়ালাদের গণভবন হাজারো চেষ্টা করে বাধা দিয়ে রাখতে পারবা না আল্লাহ আমাদের সেই পরিবেশটা দেখার তৌফিক দান করুক তাহলে কোরআনের কয়টা দাবি আরো জোরে বলেন কোরআনের কয়টা দাবি তার ভিতরে 1 নম্বর আমাকে কি করো পড়ো 2 নম্বর বুঝে পড়ো 3 নম্বর আমল করো 4 নম্বর আহ্বান করো 5 নম্বর জামাতবদ্ধ হয়ে যাও ঝাঁটা হয়ে যাও ওই ঝাঁটা দিয়ে গোটা বাংলাদেশের ময়লা পরিষ্কার করা লাগবে কিসের ঝাঁটা আরো জোরে বলেন কিসের ঝাঁটা কোরআনের ঝাঁটার ছায়াতলে আমরা সবাই থাকবো কি থাকবো না আরো জোরে বলেন থাকবো কি থাকবো না তাহলে কোরআনের ছায়াতলে এসে ঝাঁটা হয়ে গেলাম মজবুত হয়ে গেলাম জামাতবদ্ধ হয়ে গেলাম এই জামাতবদ্ধ কোরআনের ছায়াতলে থেকে আমরা বাংলাদেশের যত প্রকার ময়লা আছে সব ময়লা ঝাঁটু দিয়ে পরিষ্কার করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে চাই কথা বলেন আরো জোরে বলেন ঠিক না ঠিক আমরা পুকুরখোর আর দেখতে চাই না আমরা বালুখোর আর দেখতে চাই না আমরা গাঁজাখোর আর দেখতে চাই না আমরা সাদাবাজি আর দেখতে চাই না
আমরা চাই কিসের সমাজ? আরো জোরে বলেন কিসের সমাজ? আর এই কোরআনের সমাজ তৈরি করতে গেলে একলা জিহাদির পক্ষে সম্ভব নয়, একলা সোহেলের পক্ষে সম্ভব নয়, সবাইকে একত্রিত হওয়া লাগবে। 5 নম্বর পয়েন্টের আলোচনা শেষ। 6 নম্বর, যদি এই সমাজ কোরআনের সমাজ তৈরি করতে চাও, কোরআন বললেন 5টা কাজ কি হয়ে গেছে? পালন করা হয়ে গেছে। এবার 6 নম্বর তোমাদের কাজ, কোরআনের বিধান সমাজে চালু করে দাও। মা বোনদেরকে বলি, পুরুষ ভাইদেরকে বলি, 6 নম্বর দাবি, কিসের বিধান চালু করা লাগবে? এবারে নায়েতপুরীর মুসলমানেরা বলুন তো, কোরআনের বিধান কি আমার সমাজে চালু আছে? আরো জোরে বলেন চালু আছে। চালু হোক এটা কি আপনারা চান? চালু হোক এটা কি আপনারা চান? এখানে যদি কোনো অমুসলিম ভাইও থাকেন, আপনাদের উদ্দেশ্য বলি, ভাই রে, যদি কোরআনের আইন চালু হয়, সবচেয়ে বেশি তোমরাই শান্তিতে থাকবা। এই জন্য আমাদের কোরআনের আইন চালুটা হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান এদেশে কোরআনের আইন চালু হোক? জোরে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের এই দাবিটা পূরণ করে সোনার দেশটারে কোরআনের দেশ বানানোর তৌফিক দান করুক। আমরা যে ওয়াদা করলাম, এই ওয়াদা যেন আগামীতে আল্লাহ আমাদের স্মরণে রেখে চলা তৌফিক দান করেন। সকলে মিলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন। আচ্ছা বলেন, আজকের মাহফিলে প্রধান অতিথি কেরা? আলী আলম ভাই, মাশাআল্লাহ, 10,000 বলে মনে হচ্ছে। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের গুরু, আপনাদের বস, আগামী দিনে এনায়েতপুর এবং বেলকুচির কান্ডারি জননেতা জনাব আলী আলম ভাই, 10,000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ আলী আলম ভাইকে সম্মানের সহিত, ইজ্জতের সহিত এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াই থাকা তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। দেখেন, নেতা হওয়ার ভিতরে যতগুলো গুণের দরকার, তার ভিতরে একটা গুণ হচ্ছে নমনীয়তা। কি গুণ? নমনীয়তা। 2 জন নেতা আপনারা পাইছেন, একজন হচ্ছে বেলকুচির সাবেক উপজেলা চেয়ারম্যান, আর একজন হলো আগামী দিনের কান্ডারি। 2 জনের ভিতরে নমনীয়তা পাইছেন না পান নাই? নেতা ওই একজন সাধারণ লোকের পায়ে ধরে, এটা যেমন তেমন লোকের কাজ নয়। এতদিন পর্যন্ত চরমোনাই জামাতের বিরোধিতা করেছে, আর গতকাল সেই জামাতের আমির চরমোনার পীর সাহেবের কাছে গিয়ে মুসাফা করে দেশের জন্য দোয়া চেয়েছে। এর নাম ইসলাম, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। জামাতের আমির এবং চরমোনার শায়েখ দুইজনেই আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ যেন দেশটারে ইসলামের দেশ বানিয়ে দেয়। আমরা এই জিনিসটা শুধু মৌখিক ভাবে চাই না, আন্তরিক ভাবে চাই। শুধু অন্তরের ভাবে চাই না, আমরা যেন অনতি বিলম্বে জামাতের আমির এবং ইসলামী শাসনতন্ত্রের শায়েখকে এক মঞ্চে দেখতে পাই। আল্লাহ যেন 2 ইসলামী স্কলারকে এক মঞ্চে দেখা তৌফিক দান করেন। আরেকটু জোরে বলেন আমিন। চরমোনার পীর সাহেব আর জামাতের আমির যদি এক মঞ্চে আসে, বাংলাদেশের মুসলমানরা খুশি হবে না বেজার হবে? আমরা প্রায় বলি, ওরা যতই করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। তারই ধারাবাহিকতা বজায় রেখে জামাতের সম্মানিত আমির, এই দেশের রাহবার, আগামী দিনের ইসলামের কান্ডারি, তিনি নিজেকে ছোট মনে করে না দিয়ে তিনি গেছেন সেখানে। যাওয়ার পরে চরমোনার শায়েখ চোখ মিটকি মিটকি করে তাকাচ্ছে আর বলতেছে, আল্লাহ আমি কি স্বপ্ন দেখতেছি নাই নাকি? এতদিন তাদের বিরুদ্ধে কত কথা বলে আসলাম, আর সেই আমিরে জামাত আমার বাড়ি
গোটা বিশ্ব অবাক হয়েছে, গোটা বিশ্ব অবাক হয়েছে না? কিন্তু আমাদের দেশের কিছু টুপিওয়ালারা এইটা কিন্তু ভালোভাবে মেনে নিতে পারছে না। আমাদের দেশের টুপিওয়ালারা এইটা নিয়ে বাজে কমেন্ট করতেছে, বাজে ষড়যন্ত্র করতেছে। খোদার কসম, দীর্ঘ 53 বছর সব মৌলবীরা যা করতে পারেনি, আমিরে জামাত সেটাই করে দেখাইছে। এক প্ল্যাটফর্মে আসার জন্য আমরা কম চেষ্টা করিনি। কথা বলেন, কথা বলেন। আল্লামা সাঈদী পর্যন্ত চেষ্টা করেছিল, কিন্তু আল্লামা সাঈদী চেষ্টা ব্যর্থ ছিল। সেই চেষ্টা এখন সফল হতে চলেছে। আমরা দোয়া করি সকল টুপিওয়ালাদের কিসের ছায়াতলে এক হওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন কিসের ছায়াতলে এক হওয়ার তৌফিক দান করুক। আবারও জোরে বলেন কিসের ছায়াতলে এক হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ সকলকে বুঝিয়ে আসুক। আচ্ছা বলুন, একটা মাহফিল দেওয়ার উদ্দেশ্য হয় বক্তা ভালো আসার পরে লোক কিছু বেশি আসে, এটা একটা উদ্দেশ্য। 2 নম্বর, বক্তা ভালো আসলে কালেকশন একটু বেশি হয়। 3 নম্বর, বক্তা ভালো আসলে এলাকার সুনাম হয়। 4 নম্বর, বক্তা যখন এসে ওয়াজ করে যায় তখন সবাই বলে না ওই ছেলেরা ভালো কাজ করেছে। আচ্ছা বলুন তো, এই যে 4-5টা হক, এ হকটা কি সব আদায় হয়েছে আজকে আমাদের? কোনটা বাকি আছে বলেন, বলেন কোনটা বাকি আছে? আমরা এখানে এসে যে ওয়াজ করেছি, এই ওয়াজটুক যদি আমল করা হয়, আর এতে আর 1 সেকেন্ড ওয়াজের দরকার আছে নাই। আচ্ছা বলুন, কালেকশন দিনের বেলায় যা হয়েছে, এসি কালেকশন আর দরকার আছে? আচ্ছা বলুন তো, লোক সংখ্যা যা হয়েছে, রাতের মাহফিলে যা লোক হয় তার চেয়ে বেশি লোক, তাহলে কোনটা অভাব থাকলো? কোনটা অভাব থাকলো বলে? কোনটা অভাব নেই। তাহলে কেন আপনারা ভুল বোঝেন? একটা মানুষের রাত পর্যন্ত ওয়াজ করতে হবে, তাহলে ও মারা যাক। আমি একটা কথা শেষ করে আমি দোয়া করি, সেটা হলো নওগাঁ জেলায় ওয়াজ করতে গেলাম, নওগাঁ মান্দা থানা। তো সেখানে এক বক্তা যে ওয়াজ করেছে যে যদি কবরস্থানে গোরস্থানে কোনো হুজুরির কবর থাকে, তাহলে সেই গোরস্থানে যত মুদ্রার ব্যক্তি ঘুমিয়ে থাকে সবাইকে আল্লাহ মাফ করে দেয় হুজুরির খাতিরে। আচ্ছা, এই ওয়াজটা কি সঠিক বলে মনে করেন আপনারা? এখন ওই হুজুর আবেগের বসতে কমিটির থেকে কিছু হাতাই নেবার জন্য একটু পাম্প পট্টি দিয়েছে যে আমি একটা বড় হুজুর, আর এরকম একটা হুজুর কবর দেওয়া থাকে, তাহলে সে কবরের স্থানের গোরেরা যা পাপ। এখন ওয়াজ হয়েছে রাত 1টা-1:30 পর্যন্ত, সবাই যে ঘুমাইছে, হুজুরও ঘুমাইছে, 2 জন সাগরেদেরও ঘুমাইছে। এখন ফজরের আজান হয়েছে, সাগরেদ আইছে, নামাজ পড়তে হুজুর আসেন। এখন এইবার নামাজের পরে সভাপতি দাঁড়াই বলতেছে, ইমাম সাহেব হুজুর, কালকে যে প্রধান বক্তা একটা ওয়াজ করলে আপনার কি মনে আছে? কয় কি? কয় উনি বলেছে যদি কোনো গোরস্থানে কবরস্থানে যদি কোনো আলেমের লাশ কবর দেওয়া থাকে, তাহলে সেই গোরস্থানের কবরে আযাব সবাই নাকি মাপ। তা আমাদের কবরস্থানে তো হুজুর কবর দেওয়া নেই, তো ওই হুজুরটার মেরিয়ে কবর দিলে কি হয়? দেখেন ওয়াজ কোন থেকে আগে ঘাই লাগতেছে, একটু বোঝেন তো। ইমাম সাহেব বুঝে তা কথাটা মন্দ না, যথার্থই বলেছেন। তাহলে এক কাজ করেন, চলেন সবাই নামাজ পড়ি যাই, যে হুজুরের বুক টুক বেঁধে মেরি এখানে কবর দেয়। এখন হুজুর কই মসজিদে আছে? নেই, আছে 2 জন কি সাগরে তাল বেলেন। ওরা এই কথা শুনে জুতো পাইতে পারার সময় পানি সোজা দৌড়তেছে, যে বলতে হুজুর লাইন খারাপ। কেন? কাল রাত্রি কি ওয়াজ করেছেন? কয় এই ওয়াজ। কয় ওরা সিদ্ধান্ত নিয়েছে আপনার মেরি কবর দেবে। তখন বলতেছে তালি পালা। 3 জন জুতো পায়ে দেওয়ার ব্যাটিং নেওয়ার সময় পাইনি, শুধু দৌড়াচ্ছে। এখন আপনাদেরকে নিয়ে হুজুর মেরে কবর দেওয়ার? তাই যদি না হয়, সবটাই শেষ হয়ে গেছে। আল্লাহ আজকের দিনে এই পর্যন্তই কবুল করুক। জিয়া জিয়া 500 টাকা দিয়েছে। আল্লাহ পাক শহীদ জিয়ার মতন উচ্চ মর্যাদাশীল হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের কবুল করুক। এখন এখানে আসরের সালাতের আজান হবে, আজানের পরে নামাজ হবে, নামাজের পরে ভদ্রলোকের মতন সবাই চলে যাব। আমাকে আপনারা দয়া করে ক্ষমা করবেন, আমি আপনাদের ক্ষমা করে দিলাম। যতটুকু হয়েছে এতটুক এই পর্যন্তই থাক, আর বাকি সামনের দিন এগিয়ে নিয়ে দিন কায়েমের পক্ষে যেন বাধা না হয়। কথা বলেন, কথা বলেন। আমি যতটুক শুনেছি, যতটুক এসে শুনেছি, এই এলাকাটা ইসলামী আন্দোলনের ঘাঁটি। আমি সত্য শুনেছি কি মিথ্যা শুনেছি জানি না, সুতরাং সবাই আমাদের ভাই। মিস্টেক হয়েছে বোঝাপড়ার,
আমি যাদের মাধ্যমে এখানে এসেছি তারা কি বলেছে আমি জানি না, আর আমি কি বলেছি ওরা কি শুনেছে আল্লাহই ভালো জানে। সবকিছু ঠিক ছিল, মাঝখানে যতটুকু হয়েছে এটার জন্য আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুক। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লে। ও সভাপতি, ও সভাপতি সাহেব কোন রূপ ভাই? ও ভাই, অনেক আশা নিয়ে এসেছিলাম এনামিতপুরের মাটিতে, বহুত আশা। জহির শেখ আর লেখে রাখেন আপনারা, জহির শেখ এক মন ধান বলেন। নাউজুবিল্লাহ তো বললেন, আমরা কেবল একটু গোসাই গাছাই নিয়ে আসলাম, এখনই তাফসীরের মূল আলোচনা শুরু হবে। অমনি মুয়াজ্জিন কয় আল্লাহু আকবার। কেন মুয়াজ্জিন 2 ঘন্টা পরে আযান দিতে পারলো না? কেবল শুরু করলাম আর অমনি মুয়াজ্জিনের আযান। তার মানে মুয়াজ্জিন কি আমাদের জন্য চুপ করে বসে থাকবে? জোরে বলেন, চুপ করে বসে থাকবে? ওটা মুয়াজ্জিনের দায়িত্ব। কথা বলে ঠিক না ঠিক? সুতরাং মুয়াজ্জিনের দায়িত্ব মুয়াজ্জিন পালন করবে, আমরা আমাদের দায়িত্ব ডিউটি পালন করছি ইনশাআল্লাহ। দেব, বিশ্বাস করুন। এই ছেলে বোঝে না, নতুন আল্লাহ